পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ থেকে যে টেস্ট পেপারটি দেওয়া হয়েছে তার সমস্ত সাবজেক্টের সমাধান আমি দিয়ে দিয়েছি। তোমরা ইউটিউব চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখো। আর আজকে আমি ইসলাম পরিচয় সমাধান করব। পৃষ্ঠা নাম্বার দেখো 480। 480 থেকে যে 484 নম্বর পেজ আছে সেগুলি আমরা আজকে সমাধান করব। চলো দেখি। তো চলো আমরা এগুলো তুলে নিয়েছি পিডিএফে। যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং ভিডিওটি সবার সাথে শেয়ার করো। সমস্ত মাদ্রাসা বোর্ডের স্টুডেন্টদের সাথে তোমরা শেয়ার করো যাতে সবাই ভিডিওটি পেয়ে উপকৃত হয়। প্রথম প্রশ্ন বলেছিল ওখানে যে আল আমিন শব্দটির অর্থ কী? মানে সমগ্র সৃষ্টি জগৎ। 2 নম্বর দেখো যে সূরা আল কদর এটা উল্লেখ আছে, মানে তোমাদের আরবিটা দিয়েছে, কিন্তু এখানে তোমাকে উত্তরটা করতে হবে খয়েরটা, সূরা আল কদরে। তারপর দেখো 3 নম্বর বলেছে যে 4টি কাজ করলে মানুষ ক্ষতিগ্রস্ত হবে না বলে সূরা আসরে ঘোষণা দেওয়া হয়েছে, সেই 4টি কাজ কী কী? অপশন খয়েরটা। 1 নম্বর বিশ্বাস স্থাপন করা বা ঈমান আনা, 2 নম্বর সৎ কাজ সম্পাদন করা, 3 নম্বর পরস্পরের সত্যের উপদেশ দেওয়া ও ধৈর্যের উপদেশ প্রদান করা। তোমাদের বইয়ে দেখবে এই 4টি প্রশ্ন রয়েছে, মানে 4টে লাইন অনুবাদের। তারপর বলেছে একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দিতে হবে। তোমাদের যে আরবিটা দিয়েছে সেটা দেখো পাশে বাংলাতে লেখা রয়েছে যে ওয়ালা তানাজাউ এই শব্দটির অর্থ কী? তার মানে হচ্ছে তোমরা নিজেদের মধ্যে বিবাদ বা ঝগড়া করো না। পরবর্তী দেখো এই যে আরবিটা লেখা আছে এটা বলে কাদের কথা বলা হয়েছে সেটা অবশ্যই দেখো যে এটি দ্বারা সত্যের পথ বা সঠিক পথের কথা বোঝানো হয়েছে। তারপর এই শব্দটির অর্থ কী? অপব্যয়কারী মানে কি? যারা অকারণে টাকা পয়সা খরচ করে, দরকার নেই, তোমরা শুধু অপব্যয়কারী লিখবে। আর তোমরা তো জানোই আমাদের চ্যানেল থেকে 6টা সাবজেক্টের সাজেশন, লাস্ট মিনিট সাজেশন পাবলিশ করা হয়েছে। বাংলা, ইংলিশ, হিস্ট্রি এবং জিওগ্রাফি, আর জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, ফিজিক্যাল সায়েন্স অথবা লাইফ সায়েন্স। তোমরা এই সাজেশনগুলো নিতে চাইলে কমেন্ট বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, সেখানে যুক্ত হয়ে যাও। চলো তারপরে দেখো যে 2-এর 4-এরটা এই শব্দটি মানে এটি কাদের বলা হয়েছে? যারা অবশ্যই অপব্যয় করে বা অপচয় করে তাদের। তারপর দেখো সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিতে বলেছে। এই যে আয়াতটা তোলা হয়েছে এই আয়াতটা কোন সূরা থেকে গৃহীত এবং এর অর্থ কী? আয়াতটি হচ্ছে সূরা আল কদর থেকে নেওয়া। এর অর্থ হচ্ছে কদরের রাত 1000 মাস অপেক্ষা শ্রেষ্ঠ। তারপর দেখো যে আবার একটা আয়াত তোলা হয়েছে। আয়াতটিতে নামাজ সমাপ্ত হলে কোথায় ছড়িয়ে পড়তে বলা হয়েছে? এখানে দেখো উত্তরটা লেখা রয়েছে যে নামাজ শেষ হলে জমিনে বা পৃথিবীতে ছড়িয়ে পড়তে এবং আল্লাহর অনুগ্রহ সন্ধান করতে বলা হয়েছে। তোমরা ইসলাম পরিচয়ের পিডিএফগুলো নিতে চাইলে টেস্ট পেপারের সমস্ত সমাধান আমাকে জানিও, তোমরা পেয়ে যাবে সমস্ত পিডিএফ। তারপর দেখো সূরা আল আসরের অনুবাদ ও ব্যাখ্যামূলক, মানে ব্যাখ্যা করতে হবে। তো আরবি টেক্সটটা দেখো এখানে দেওয়া রয়েছে, চলো দেখি। এই আরবি টেক্সটার অনুবাদ করতে বলা হয়েছে, ঠিক আছে? তো প্রথমে 1 নম্বর যেটা দেওয়া রয়েছে দেখো যে সময়ের শপথ। 2 নম্বর কোনটা দেওয়া রয়েছে যে নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। তারপর 3 নম্বরটা কি রয়েছে? 3 নম্বরটা দেখো যে কিন্তু তারা নয় যারা ঈমান এনেছে, সৎ কাজ করেছে এবং একে অপরকে সত্যের উপদেশ ও ধৈর্যের উপদেশ দিয়েছে। ভিডিওটা একটু লম্বা হবে, তোমরা ধৈর্য ধরে দেখো, ঠিক আছে? কারণ সমস্ত প্রশ্ন আমি সমাধান করছি, পুরো ছোট বড় সমস্ত প্রশ্ন। তারপরে দেখো সূরা আল কদর 4-এর 2-এরটা বলেছে সূরা আল কদরের শানে নুজুল। তো শানে নুজুলটা দেখো
যে একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের কাছে বনী ইসরায়েলের একজন ইবাদতকারী ব্যক্তির কথা উল্লেখ করেন, যিনি 1000 মাস পর্যন্ত অবিরাম আল্লাহর ইবাদত করেছিলেন এবং জিহাদে লিপ্ত ছিলেন। এ কথা শুনে সাহাবীরা নিজেদের অল্প আয়ু নিয়ে আফসোস করতে লাগলেন এবং ভাবলেন যে তারা হয়তো সেই ব্যক্তির সমান সওয়াব কোনোদিন অর্জন করতে পারবে না। তবে তোমরা একটু স্ক্রিনশট মেরে নিও অথবা এটা থামিয়ে লিখে নিও, ঠিক আছে? তাহলে প্রথমটা কোরআনের ব্যাপারে চলে গেল। এরপর দেখো হাদিস, বিভাগ খ হাদিস। তো প্রথম প্রশ্ন বলেছে যে সমস্ত হাদিসের সনদ কোনো তায়েবী পর্যন্ত পৌঁছেছে তাকে মাকতু হাদিস বলে। বিভাগ কয়েকটা উত্তর। হাদিস কথার অর্থ কী? হাদিস কথার অর্থ হচ্ছে বাণী। 6 নম্বর, যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। প্রথমে বলেছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যকে যা করতে দেখে কিংবা বলতে দেখে শুনে কোনো প্রতিবাদ করেননি, সেই হাদিসটিকে কি বলা হয়? সেটা হচ্ছে তাকরিরি হাদিস। তাকরিরি হাদিস বা মৌন সম্মতিমূলক। তারপর হাদিসের বর্ণনা পরম্পরাকে আরবি ভাষায় কি বলে? এটা তো সনদ বলা হয়। পরবর্তী কোয়েশ্চেন দেখো, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী, কর্ম ও তার মৌন সম্মতিকে শরীয়তি ভাষায় কি বলা হয়েছে? মানে কি বলা হয় সেটাকে? হাদিস বলা হয়। তারপর কওলি হাদিস কাকে বলে? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পবিত্র মুখের যে বাণী বা কথাকে কওলি হাদিস বলা হয়েছে। পরবর্তী দেখো 7-এর 1-এ 2 মার্কসের এগুলো, যে হাদিসগুলো দিয়েছে সেই হাদিসগুলো বর্ণনা করতে হবে। তো প্রথমে যে হাদিসটা দিয়েছে তার অর্থ হচ্ছে এটাই যে সত্যবাদী, আমানতদার ও মুসলিম ব্যবসায়ী কিয়ামতের দিন শহীদের সাথে থাকবেন। তারপর 2 নম্বর একটা হাদিস দিয়েছে, দেখো এই হাদিসটার অনুবাদ যদি করো তাহলে হবে যে ব্যক্তি কোনো ভালো কাজের পথ দেখায় সে ওই কাজ সম্পাদনকারী সমান সওয়াব লাভ করবে। তারপর দেখো নিচের যে কোনো একটা হাদিসের অনুবাদ সহ ব্যাখ্যা করতে বলেছে। তোমাদের খুব ইম্পর্ট্যান্ট হাদিসটা এবার আসার সম্ভাবনা 100%, কারণ এই হাদিসটা আগেরবার আসেনি। তো হাদিসটা দেখো এখানে দিয়েছে, তার অর্থ হচ্ছে যে শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগেই তোমরা তার পারিশ্রমিক পরিশোধ করে দাও। ইবনে মাজা। এবার ব্যাখ্যাতে ওই যে শ্রমিকের অধিকার এবং ইসলামের সামাজিক ন্যায় বিচারের গুরুত্ব তুলে ধরা হয়েছে। এখানে নির্দেশ দেওয়া হয়েছে যে কাজ শেষ হওয়ার পর কোনো কারণ ছাড়াই শ্রমিকের পাওনা আটকে রাখা বড় অপরাধ। সঠিক সময়ে পারিশ্রমিক দিলে শ্রমিকের মনে তৃপ্তি আসে এবং সমাজে অর্থনৈতিক ভারসাম্য বজায় রাখে। নেক্সট কোয়েশ্চেন দেখো 2 নম্বরের হাদিসটা কি দিয়েছে, যে তার অনুবাদটা এরকম যে সৃষ্টি জগৎ আল্লাহর পরিবার স্বরূপ, সুতরাং আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ব্যক্তি ওই যে তার পরিবারের প্রতি দয়া করে। এর ব্যাখ্যাটা তোমরা একটু দেখে নিও। চলো 3 নম্বর বিভাগ গ বা আকিদ, আকিদ না আকাইদ, টাইপিং মিস্টেক হয়ে গেছে একটু। তো 8-এর প্রথমটা বলেছে তাকলিক শব্দের অর্থ বলেনি এখানে। আল্লাহ তাআলার এই সিফাতটি কি? সিফাতটা হচ্ছে সিফাতে ফেলিয়া, যাকে কর্মবাচক গুণ বলা হয়। দ্বিতীয় দেখো আল আলিম শব্দের অর্থ কি? মানে সর্বজ্ঞ, যিনি সব কিছু জানেন। এরপর আল্লাহ তাআলার যে সিফাতগুলি তার সত্তার সঙ্গে সম্পর্কযুক্ত সেগুলোকে কি বলা হয়? সেগুলোকে সিফাতে জাতিয়া বলা হয়। তারপর দেখো আল্লাহ পাকের গুণাবলী সমূহ কয়টি ভাগে ভাগ করা হয়েছে? সেটা তো জানো যে প্রধানত 2টি ভাগ, একটা সিফাতে জাতিয়া, একটা সিফাতে ফেলিয়া। তারপর দেখো যে আল হাইয়ু এই সিফাতটি স্থায়ীভাবে কার জন্য প্রযোজ্য? এটা শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য প্রযোজ্য। তারপর সিফাতে ফেলিয়া শব্দের অর্থ কী? অর্থ হলো আল্লাহ তাআলা কর্মবাচক গুণাবলী, যেমন সৃষ্টি করা, রিজিক দেয়া, এগুলি। 4 নম্বর আল কাদিম শব্দের অর্থ হলো
আল্লাহ পাকের না, অর্থ বলেনি, এটা কোন সিফাত, এটা হচ্ছে সিফাতে জাতিয়া। তারপর নিচের শব্দগুলোর অর্থ সহ ব্যাখ্যা করতে হবে। তো চ্যানেলটি অবশ্যই ভালো লেগে থাকলে এবং তোমাদের উপকারে আসলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। দেখো 9-2-1 আল কাদিরু, এটা কাদিরু হবে। শব্দের অর্থ কী, সেটা হচ্ছে মহাশক্তিশালী বা সর্বশক্তিমান। তারপর দেখো ব্যাখ্যা করতে বলেছে, 2 নাম্বার আছে, ঠিক আছে, এগুলো মানে ব্যাখ্যাগুলোও লিখতে হবে। যে এটি আল্লাহ তাআলার একটি গুরুত্বপূর্ণ গুণবাচক নাম। এর অর্থ হলো আল্লাহ সব কিছুর উপর পূর্ণ ক্ষমতাবান, তিনি যা ইচ্ছা করেন তাই করতে পারেন, তার কাছে অসাধ্য কিছুই নেই। ঠিক আছে, এইভাবে তোমাদেরকে ব্যাখ্যাগুলো লিখতে হবে। এরপর দেখো নাসাউত শব্দটির কোন সিফাত, ব্যাখ্যাসমূহ লিখতে হবে। এটা হচ্ছে একটা কর্মবাচক বা সিফাতে ফেলিয়া। তো ব্যাখ্যা হচ্ছে, আমরা ইচ্ছা করি, কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ নিজের জন্য এই শব্দটি ব্যবহার করেছেন। এটি আল্লাহর সার্বভৌম ইচ্ছা শক্তিকে বোঝায়, তিনি যাকে ইচ্ছা হিদায়াত দেন, যাকে ইচ্ছা রিজিক দেন, এইসব বিষয়গুলি আর কি। 3 নম্বরেরটা দেখে নাও তোমরা। ঠিক আছে, চলো ঘ হচ্ছে ফিকা। ফিকা হচ্ছে যে তাকবিরে তাহরিমি বলা কি ফরজ। দ্বিতীয়ত, ইচ্ছাকৃত ভুলবশত নামাজের কোনো একটা অংশ ছেড়ে গেলে সে নামাজ বাতিল হয়ে যায়। তারপর নামাজ শুদ্ধ হওয়ার শর্ত কয়টি, নামাজ শুদ্ধ হওয়ার শর্ত 6টি। নামাজের বাইরে 7টি আহকাম থাকলেও এখানে অপশন অনুযায়ী বলা হয়েছে, ঠিক আছে, যে আহকাম 7টি আবার 6টিও হতে পারে। তোমাদের বইটা একবার চেক করে নিও, তবুও আমার মনে হচ্ছে এখানে 7টি, তবুও একবার দেখে নিও। তারপর হাত বাঁধার পর সানা পড়া কি, এটা নামাজের সুন্নাত। তারপর 11 নম্বরে দেখো যে কোনো 4টি প্রশ্নের উত্তর দিতে বলেছে একটি বাক্যে। তো এশার নামাজের ফরজ, সুন্নাত ও নফল মিলে মোট কত রাকাত? মোট তো দেখো এশার নামাজের 4 রাকাত ফরজ আছে, 4 রাকাত সুন্নাত আছে, মানে 2 রাকাত নফল, তারপর 2 রাকাত সুন্নতে গায়ের মোকাদ্দা আর 3 রাকাত বিতর সহ, মানে বেতের নামাজ, এটা মোট 17 রাকাত ধরা হয়। এর আবার অনেক ভাগ রয়েছে, ঠিক আছে। তো যাই হোক, বিতর্কে যাওয়ার কোনো দরকার নেই, তোমাদের বইয়েও দেখবে 17 রাকাত বেতের সহ ধরা রয়েছে, সেটা দেখবে। আর যদি প্রধান অংশগুলো ধরা হয়, দেখো লেখা আছে 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত এবং 3 রাকাত বেতের, মোট 9 রাকাত। এবার তোমাদের বইয়ে কোনটা আছে দেখে সেটা উত্তর করো। তারপর ঈদ শব্দের আবিধানিক অর্থ হলো আনন্দ, উৎসব বা বারবার ফিরে আসা। 11.3 হচ্ছে ফরজ নামাজ কাজা হলে তা আদায় করার হুকুম কি, সেটা হচ্ছে যে ফরজ নামাজ কাজা হলে তা দ্রুত আদায় করতে হয়, সেটা ওয়াজিব বা আবশ্যক। তোমরা ইসলাম পরিচয়ের পিডিএফগুলো নিতে চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করো এবং গ্রুপে যুক্ত হয়ে যাও। তারপর 4 নম্বর, জানাজা শব্দের অর্থ কী? জানাজা শব্দের অর্থ হলো লাশ বা মৃতদেহ, মানে মৃতদেহে খাটিয়ে রাখা হয়েছে আর কি। 5 নম্বর, পুরুষের কাফনের জন্য কয়টি কাপড় দেওয়া সুন্নত? 3টি। হজ শব্দের অর্থ কী? সংকল্প করা বা জিয়ারত করার ইচ্ছা, জিয়ারত। তারপর দেখো বড় প্রশ্ন বলেছে, যে কোনো 6টি প্রশ্নের উত্তর দিতে হবে। জাকাত শব্দের অর্থ কী? কয়টি উট থাকলে একটি ছাগল জাকাত দিতে হয়? তো জাকাত শব্দের অর্থ পবিত্রতা বা বৃদ্ধি পাওয়া। 5টি উট থাকলে একটি ছাগল জাকাত হিসেবে দিতে হয়। ঈদ কয় প্রকার? আগে সেটাই করেছিলাম, কি কি? 2 প্রকার, ঈদ উল ফিতর আর ঈদ উল আজহা। তারপর দেখো চারেরটা এড়িয়ে গেছিল। দাফন শব্দটির অর্থ কী? 2 ধরনের কবর কি কি? দাফন শব্দের অর্থ সমাহিত করা বা মাটি দেওয়া। 2 ধরনের কবর, একটা হচ্ছে সিন্দুকি কবর, একটা হচ্ছে খাদ কবর। তারপর রোজার সাওমের অর্থ কী? বুঝিয়ে লেখো। সাওম বা রোজা রাখার অর্থ বিরত থাকা। শরীয়তের পরিভাষায় সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত ইবাদতের নিয়তে পানাহার ও পাপাচার থেকে বিরত থাকাকে রোজা বলে।
তারপর 1-3টাও দেখো এড়িয়ে গেছে। যে ব্যক্তি কাকড় নিয়ে খেলা করলো সে কি করলো, কোন দিনের উল্লেখ আছে? যে ব্যক্তি জুমার খুতবা চলাকালীন কাকড় নিয়ে খেলা করলো সে একটি অনর্থক বা ভুল কাজ করলো। এটি মূলত জুম্মার দিনের কথা উল্লেখ করা হয়েছে। কেরান কাকে বলে? হজের পরিভাষায় একই ইহরামে হজ ও উমরার একত্রে পালন করার সংকল্প করাকে হজে কেরান বলা হয়। তারপর দেখো ইস্তিলাম কথাটির অর্থ কী? কাবা শরীফ তাওয়াফ করার সময় হাজরে আসওয়াদকে চুম্বন করা, স্পর্শ করা অথবা দূর থেকে ইশারা করাকে ইস্তিলাম বলা হয়। হজের আহকাম কয়টা ও কী কী? হজের আহকাম 3টে। একটা হচ্ছে ইহরাম বাঁধা, উকুফে আরাফাত, আর একটা হচ্ছে তাওয়াফে জিজারত। এরপর নিচের যে কোনো প্রশ্নের একটি উত্তর দিতে বলেছে। বড় প্রশ্ন, নামাজের ফরজ কয়টা ও কী কী? এখানে 13টি বলা হয়েছে, তো তোমাদের বইটা একবার দেখে নিও। আর নামাজের বাইরে আহকাম আছে 7টি। শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ঢাকা, কেবলামুখী হওয়া ইত্যাদিগুলো রয়েছে, তোমরা একটু দেখে নিও। আর নামাজের ভেতরে রয়েছে 6টি, ঠিক আছে? তারপর অনধিক 10টি বাক্যে উত্তর দিতে হবে যে কোনো একটা প্রশ্ন। আমি এখানে একটা তুলেছি যে কী কারণে রোজা নষ্ট হয় না, কী কী কারণে সেটা লিখতে বলেছে। 1 নম্বর ভুলবশত কিছু খেয়ে ফেললে, 2 নম্বর চোখে সুরমা দিলে, 3 নম্বর শরীরে তেল মাখলে বা মাথায়, 4 নম্বর নিজে নিজে বমি হলে বা অল্প আর কি। তারপরে দেখো দাঁতের ফাঁকে আটকে থাকা ছোলার চেয়ে ছোট খাবার খেয়ে ফেললে, তারপর ইনজেকশন নিলে যা খাদ্যের কাজ করে না, মানে যে ইনজেকশনগুলো খাদ্যের কাজ করে না সেইগুলো পাশে ব্র্যাকেটে লিখে দেবে। এরপর দেখো ইংরেজিটা, তোমরা সাজেশনগুলো একবার দেখে নাও যে এটা যেমন ধরো বাংলা সাজেশন আমাদের ইউটিউব চ্যানেল থেকে 6টি সাবজেক্টের সাজেশন করা হয়েছে, সমস্ত টেস্ট পেপার থেকে ইম্পর্টেন্ট জিনিসগুলো, ঠিক আছে? তো এগুলো দেখতে পাচ্ছ। চলো আমরা ইংলিশটা দেখিয়ে দিই। এটা দেখতে পাচ্ছ ইসলামের ইতিহাস। তো ইসলামের ইতিহাস থেকে এবার বড় কোয়েশ্চেন করা রয়েছে, এর মধ্যেই তোমরা সমস্ত কমন পেয়ে যাবে, ঠিক আছে? একদম গ্যারেন্টি বলা যায়। তোমরা আগের বছরও আমি করেছিলাম, 2-3 বছর ধরে করছি, তোমরা দেখতে পাচ্ছ কেমন কমন আসছে। তো এবারেও আশা করি আসবে, তোমরা নিতে পারো। এটা ইসলামের ইতিহাস, আর এমনি সাবজেক্টগুলো রয়েছে সব দেখে নিতে পারো। এটা হচ্ছে ভূগোলের সাজেশন রয়েছে। তারপরে দেখো ইতিহাসের রয়েছে। এটা দেখো ইংলিশের রাইটিং সাজেশন, রাইটিংয়ের উপর সমস্ত টেস্ট পেপার থেকে ইম্পর্টেন্ট জিনিসগুলি তোলা হয়েছে, তোমরা দেখে নিতে পারো। সেভ লাইভ থেকে শুরু করে সমস্ত জিনিসগুলো তোলা হয়েছে, প্রসেসিং থেকে শুরু করে মর্নিং ওয়াক, বান্ডেল অফ স্টিক্স, দ্য ক্লেভার কক, এগুলো সবই রয়েছে। তোমরা টেস্ট পেপার থেকে যেসব সাজেশন সেগুলো এখনই নিয়ে নাও এবং পড়াশোনা শুরু করে দাও, আর কিছুদিন সময় রয়েছে। চলো আমাদের শেষ অংশটা এবার শেষ করে দিই। তো ফারাইজ থেকে আমরা প্রশ্ন তুলেছি, দেখো টেস্ট পেপারে। ইলমুল ফারাইজ কথাটির অর্থ ফারাইজ বিদ্যা। ইসলামী উত্তরাধিকার আইনে আসাহাবুল ফরজ মহিলা সংখ্যা কটা? 8 জন, টোটাল 12 জন, কিন্তু মহিলা সংখ্যা চেয়েছে তাই এখানে 8 জন। আর হ্যাঁ, তোমরা সাজেশনটি অবশ্যই কমেন্টে দেখো হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, সেখানে তোমরা যুক্ত হয়ে যাও। তারপর নির্দেশ অনুযায়ী উত্তর দিতে হবে যে উত্তরাধিকারী হওয়ার পথে প্রতিবন্ধকতা বা বাধা কয়টি? সেটা হচ্ছে মাত্র 4টি। একটা হচ্ছে দাসত্ব, হত্যা, ধর্মের ভিন্নতা, আর একটা হচ্ছে দেশান্তর। তারপর ওয়ারিশগণের মধ্যে যে কোনো 2 জনের অংশ লিখতে বলেছে এখানে, পিতা অংশ এবং অবস্থা লিখতে বলেছে। তাহলে যদি মৃত ব্যক্তির সন্তান থাকে তবে পিতা সম্পত্তির 1/6 পাবে। যদি মৃত ব্যক্তির সন্তান থাকে তবে পিতা সম্পত্তির 1/6 পাবে। আর স্ত্রী, যদি মৃত ব্যক্তির সন্তান থাকে তবে স্ত্রীর সম্পত্তি 1/8 বা 8 ভাগের 1 ভাগ পাবে। এরপর দেখো
একটা ম্যাথ দিয়েছে, 60,000 টাকা রেখে একটা ব্যক্তি মারা গেছে। কাকে কাকে রেখে মারা গেছে? উত্তরাধিকার, পিতা, মাতা এবং স্ত্রী, তিনজনকে রেখে মারা গেছে। তো অঙ্কটা আমি এখানেই করেছি, একটু বুঝিয়ে দিই তোমাদেরকে। প্রথমে স্ত্রী কত টাকা পাবেন? স্ত্রীর অংশ কত? 1/4। তাহলে 1/4কে আমরা কি করব? 60,000 দিয়ে গুণ করতে হবে। তো 4কে 60,000 দিয়ে কাটলে 15,000 পাবো। ঠিক আছে, তাহলে দেখো এখানে যেহেতু সন্তান নেই তাই 1/4 অংশ, তাহলে সে 15,000 পেল। মাতা কত পাবে? মাতার অংশ হচ্ছে 3,000। তাহলে 1/3কে যদি আমরা 60 দিয়ে ভাগ করি, মানে গুণ করি, তাহলে ভাগ করে কত বের হবে? 20,000 বের হবে। তাহলে মা পাবে 20,000। তাহলে কত হলো? 20 আর 15, 35। বাকি যে 25,000 থাকছে সেটা পিতা পাবেন অবশিষ্ট হিসাবে, যাকে আসাহাওয়া বলা হয়। ঠিক আছে, চলো পরবর্তী দেখো, মুসলিম বুদ্ধিজীবীদের অবদান। প্রথমে আরব জাতির সর্বশ্রেষ্ঠ দার্শনিক, যিনি প্রায় 260টি, কেউ কেউ বলে 207টি, ঠিক আছে, আগের সেটটাতে আমি বলে দিয়েছি, এটা নিয়ে একটু দ্বন্দ্ব রয়েছে, তো তোমাদের বই যেটা আছে সেটাই করবে। তো তিনি হলেন আল-কিন্দি। তারপর দেখো, পদার্থবিজ্ঞানী এবং আলোকবিজ্ঞান যে অপটিক্স গবেষণায় বিশ্বজোড়া খ্যাতি কার রয়েছে? সেটা হচ্ছে ইবনে আল হাইথাম। এরপর দেখো, এক কথায় উত্তর দিতে হবে যে কোনো দুটি। তো প্রথম প্রশ্ন, উজবেকিস্তানের আফসানা গ্রামে জন্মগ্রহণকারী কানুন ফিট্টিভ গ্রন্থের রচয়িতাকে? ইবনে সিনা। এরপর দেখো, বিলেতে পড়ার সময় যে কুদরতি খোদা কোন কলেজ থেকে ডিআইসি ডিগ্রি লাভ করেন? সেটা হচ্ছে ইম্পেরিয়াল কলেজ, লন্ডন। এরপর আব্দুস সালামের পিতার নাম হচ্ছে চৌধুরী মোহাম্মদ হোসেন। তারপর দেখো, নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর। এপিজে আব্দুল কালামের পুরো নাম কি? এটা তো লিখে দিয়েছে, দেখো, আবুল পাকির জয়নুল আবেদিন আব্দুল কালাম। একটা বিখ্যাত গ্রন্থ হচ্ছে উইংস অফ ফায়ার, খুব একটা বিখ্যাত গ্রন্থ। তারপর দেখো, ইবনে সিনা কত বছর বয়সে পূর্ণ কোরআন মুখস্থ করেন এবং কত সালে মৃত্যুবরণ করেন? মাত্র 10 বছর বয়সে কোরআন মুখস্থ করেন এবং 1037 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। তারপর এটা লাস্ট মনে হয়, যে প্রখ্যাত মুসলিম মনীষীদের জীবন কথা। আঞ্জুমানে খাওয়াতিনে ইসলাম, এটা তো বেগম রোকেয়া গঠন করেছিলেন, মহিলা সমিতি এটা। তারপর জ্ঞানানন্দ স্বামী বলা হয় ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহকে। তারপর দেখো, যে কোনো দুটি প্রশ্নের উত্তর বলেছে। তো মৌলানা আবুল কালাম আজাদের পিতার নাম হচ্ছে মৌলানা খায়রুদ্দিন। একটা দেখো উক্তি রয়েছে, এতএব জাগো জাগো হে ভগিনী, এটা কি বলেছে, কে বলেছে? বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। এরপর নিচে যে কোনো দুটি প্রশ্নের উত্তর। কত সালে আঞ্জুমানে ইসলামে বাংলার মুখপত্র আল ইসলাম প্রকাশিত হয়? মোহাম্মদী পত্রিকার সম্পাদক কে ছিলেন? দেখো, 1915 সালে প্রকাশিত হয়, আর মোহাম্মদী পত্রিকার সম্পাদক ছিলেন মোহাম্মদ আকরম খাঁ। 16.3 দেখো, জীবিকার জন্য প্রথমে ওকালতি করেন তিনি কে? কোন বিখ্যাত পত্রিকার সহ-সম্পাদক ছিলেন? তিনি হলেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, তিনি আল ইসলাম পত্রিকার সম্পাদক ছিলেন। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। তোমরা পিডিএফগুলো নিতে চাইলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করো, কমেন্টে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেখান থেকে।